নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডাল পালং শাকের রেসিপি। কারণ আমার চ্যানেলে কিন্তু মাছ মাংসের রেসিপি অনেক শেয়ার করেছি, ডালের রেসিপি খুব একটা শেয়ার করা হয়নি। তাই আজকে আমি ডাল আর পালং শাকের রেসিপি শেয়ার করব। তো ডালটাকে আমি 90% মতো সিদ্ধ করে রেখেছি, আর এখানে কয়েক কোয়া রসুন আমি থেতো করে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, 3-4টে কাঁচা লঙ্কা রেখেছি আমি চিড়ে, আর টমেটো কুচি নিয়েছি। আর এখানে শাকটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর রান্নার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি, আর পাঁচফোড়ন আছে, শুকনো লঙ্কা আছে, তেজপাতা আছে। তো এই মশলাটা দিয়ে যখনই একটা মিষ্টি গন্ধ ছেড়ে দেবে তখনই আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি কেটে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দেওয়ার পরে 1 মিনিট আমি ভালো করে নেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো টমেটো কুচি। দেওয়ার পরে আমি আরও 2 মিনিট ভালো করে সমস্ত উপকরণ নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে জাস্ট 2 মিনিট আমি ঢেকে রেখে দেবো। তারপর আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন আমার শাকটা কতটা নরম হয়ে অল্প হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল দেওয়ার পরে আমি শাকের সঙ্গে ভালো করে 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে দিয়ে দেবো জলটা আমি আগেই একটু উষ্ণ গরম করে রেখেছিলাম। জল আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর এখানে আরেকটু নুন লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 5-7 মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গেছে, আর ডাল হতে কিন্তু বেশি সময় লাগে না। আর ডালটা একটু গাঢ় গাঢ়ই রেখেছি আমি। আর এখন আমি গ্যাসটা অফ করে দেবো, আর আমি একটা বাটিতে ডালটা নামিয়ে নেব। তো দেখুন এই হচ্ছে গিয়ে আমার ডাল পালং শাকের ফাইনাল লুক। এটা গরম ভাত কিংবা রুটি যে কোনোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। আপনারা নিরামিষ দিনে এরকম একটা ডাল পালনের রেসিপি করে খেতেই পারেন। আমার মনে হয় ভালো লাগবে। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানেই আমি এন্ড করছি। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।